একটা সময় সবজির চাষ হতো যেখানে সেই জাতীয় স্টেডিয়ামে যেন ফলেছে সোনা। স্টেডিয়ামটির চেহারা এতটাই বদলে গেছে যে দেশের কোনো ভেন্যু হিসেবে এটিকে পরিচয় করিয়ে দিলে বিশ্বাস করতে চাইবেন না অনেকেই। প্রায় ৭০ বছরের পুরনো স্টেডিয়ামটিকে আধুনিক রূপ দেওয়া কিভাবে সম্ভব হলো, সেই গল্প শুনেছেন সাজ্জাদ খান। জাতীয় স্টেডিয়ামের এখনকার সৌন্দর্য দেখে মনে হতেই পারে এটি ইউরোপের কোনো ফুটবল ভেন্যু, অথচ কয়েক বছর আগে এখানেই হতো সবজি চাষ। পরিত্যক্ত স্টেডিয়াম সংস্কারের পর পেয়েছে চোখ জোড়ানো শোভা। শুধু জাতীয় স্টেডিয়ামে নয়, জানলে অবাক হবেন নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেরও রূপকার একজন ব্যক্তি। দেশের আইকনিক ৩ ভেন্যুর নবরূপ দেওয়া স্থপতি মাসুদুর রহমান খান মুখোমুখি কালবেলা স্পোর্টসের জানালেন, জাতীয় স্টেডিয়ামের মতো বদলে দেয়া যেতে পারে ২০ বছরের পুরনো মিরপুর স্টেডিয়ামকেও। হোম অব ক্রিকেটের গ্যালারিতেও ছাউনি সংযোজন বটেই, প্রায় দ্বিগুণ করা যেতে পারে আসন সংখ্যাও। জাতীয় স্টেডিয়াম যেভাবে দৃষ্টি কেড়েছে, সংস্কার হলে হোম অব ক্রিকেট স্থান করে নিতে পারে বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর একটি হিসেবে। এটার চেহারাগত যে অবয়বগত যে ব্যাপারটা, যেটা আমরা একটা রেড অ্যান্ড হোয়াইট ব্র্যান্ডিং বা গ্রে কালারের একটা ব্র্যান্ডিং আছে, এটা আমরা আমাদের দেশের যে দুটো রং আছে, সবুজ আর লাল, আমরা এই স্টেডিয়ামটাকে লালে আনছি, মানে অর্থাৎ আমরা সেই পতাকা থেকে লাল রংটাকে নিয়ে কাজ করেছি। আর ঠিক একইভাবে আমরা শেরেবাংলা হোম অফ ক্রিকেট যেটা করেছিলাম, সেটা আমরা সবুজটাকে দিয়ে কাজ করেছি। তো দুইটার মধ্যে আমরা যেহেতু ঢাকার মধ্যে দুইটা স্টেডিয়াম, একটা লাল আর একটা সবুজ, এটা আমাদের ভিতরে একটা কনসেপ্ট হিসাবে কাজ করেছে। সত্যিকার অর্থে পিছনের কথা হলো, আমি একজন শুধু স্থপতিই না, আমি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বাংলাদেশের হকি যে টিম ছিল, সেটার মধ্যেও আমি ডাক পেয়েছিলাম, অর্থাৎ আমি 3 বছর টানা হকি লিগ খেলেছি, জাতীয় লিগ, এবং বুয়েট টিমে খেলেছি। তো খেলাধুলার প্রতি আমার একটা আগ্রহ স্থপতির বাইরেও ছিল বলেই আমার একটা আলাদা দৃষ্টি হয়তো বা ছিল, যেটা হয়তো আমি ইচ্ছা করে করি নাই, ছিল। তো যখনই আমি বিদেশে যাই, বিভিন্ন আমাদের স্থাপতিক কাজে কিংবা অন্যান্য কারণে আমাদের বিদেশ ঘুরতে হয়েছে, ব্যবসায়িক কারণে, যখনই যাই সেই জায়গার স্টেডিয়াম বা খেলাধুলার অঙ্গনটা, সেটা আমি দেখার চেষ্টা করি নিজের স্বইচ্ছায়। এটা আমার একটা নিজস্ব আগ্রহ। আমি যে স্টেডিয়াম করব ভবিষ্যতে বাংলাদেশে, সেই চিন্তায় করি নাই, হয়তো এমনিতে আমার একটা আগ্রহ, নিজস্ব প্যাশন, এবং আমি খেলাধুলাকে ভালোবাসি। সেটারই হয়তো বা বহিঃপ্রকাশ, হয়তো বা আমি স্থপতি করাতে এখানে ঘটতে কিছুটা পেরেছে আর কি, আমার মনে হয়। প্রথমে চিন্তা করেছিলাম, এখন তো বাজেটের কারণে আমি পুরো কাজটা করতে পারি নাই। প্রথমে চিন্তা করেছিলাম দর্শকদেরকে আসলে রাস্তা থেকেই কন্ট্রোল করব। রাস্তা থেকেই তাদের, যেভাবে মিরপুরে করা হয়েছে যে টার্নস্টাইল সিস্টেম দিয়ে, ওখান থেকে ওরা দোতলায় চলে আসবে, নিচে আর কোনো কারো যেতে হবে না, শুধুমাত্র ভেহিকেল এবং গাড়িগুলো নিচে যেতে পারবে। মানুষ যে পেডেস্ট্রিয়ান, যেটা আমরা প্লাজা বলি, সেই প্লাজাটা, এটা রিং একটা প্লাজা তৈরি করব চারিদিকে, এবং করে আপনার যারা খেলা দেখতে আসবে তাদের সঙ্গে কোনো সময়ই দোকানের একটা বা ওই পরিবেশটার একটা কন্ট্যাক্ট হবে না। ওরা সবসময় একটা স্পোর্টস এনভায়রনমেন্ট পাবে, মানে স্টেডিয়ামের এনভায়রনমেন্ট পাবে। তা আমি ওইটা করতে আগ্রহী, এবং এটা যতদিন আছে, এটার ইতিহাস আছে, এটা ভেঙে প্রয়োজনে সংস্কার করা, এটা ভেঙে প্রয়োজনে আরও ফ্যাসিলিটি ডেভেলপ করা যেতে পারে। এটা সারা বিশ্বে আছে। আপনি জানেন যে লর্ডস দেখেন কিংবা অন্যান্য নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলো দেখেন, এটা 150-200 বছরের পুরনো, আর আমাদেরটা তো মাত্র কত 70 বছর বা 75 বছর হয়েছে। স্থপতি হিসাবে যত বেশি ডিজাইনে ইনভলভ হওয়া যায়, তার স্থপতির তৃপ্তিটা সেখানে বেশি থাকে। তুলনামূলকভাবে আমি যখন সিলেটে গিয়েছিলাম, প্রথমে সিলেটে খুব অল্প বিদ্যমান কাঠামো ছিল, এক্সিস্টিং স্ট্রাকচার খুবই অল্প ছিল, এবং একটা মাত্র বিল্ডিংয়ে ছোট্ট ছিল। তো ওইখানে আমি অনেক দূর কাজ করতে পেরেছি, প্ল্যানিং করতে পেরেছি, এবং টোটালটা, এটা কোনো এক্সিস্টিং স্ট্রাকচার না, একদম নতুনভাবেই, এবং টোটাল জিনিসটা একটা ন্যাচারাল বিষয়টাকে ওখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। যেহেতু ওইটা একটা সেটিংসটাই এরকম একটি সুন্দর জায়গা, মানে অনেকগুলো পাহাড়ের ঢালের মধ্যে, এবং সেই জিনিসটাকে যাতে সবাই খেলা দেখতে গেলে উপলব্ধি করতে পারে, এবং সেইটার খেলা চলাকালীন সময় যারা ক্যামেরা ধরবে, তারা যাতে এই ফেসিলিটিটা, এই বৈশিষ্ট্যটা পায়, যে এটা দেখলেই বুঝবে যে এটা সিলেট স্টেডিয়াম। তো সেই কারণে আমি বলবো যে সেই দিক থেকে আমি সিলেটে বেশি হ্যাপি। তারপরে এটাতে আরও কাজ করার আছে। আসলে স্টেডিয়ামে কাজ করতে পারলে তৃপ্তি বাড়ে। যেমন মিরপুরের ক্ষেত্রেও আমার ভাবনা ছিল যে
থার্ড টায়ার করা যাবে, কারণ ওইটা যথেষ্ট শক্তিশালী স্টেডিয়াম স্ট্রাকচারালি, এবং এটা খুব বেশি দিন পুরনো না। তো এখানে করার পরিকল্পনা ওরা বিভিন্ন সময়ে নিচ্ছিল বিভিন্নভাবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। আমি মনে করি সেটা করতে করতে হচ্ছে আমরা ধরে নিই যে 5-6 বছর সময় লাগবে। সেই সময়টুকু আমরা যে এক্সিস্টিং যে হোম অফ ক্রিকেট আছে এটাকে আরও সুন্দরভাবে ডেভেলপ করা যায়, এবং এটা থার্ড লেয়ার করা যায় গ্যালারির, মানে এখন তো যেমন ফার্স্ট সেকেন্ড মানে দোতলা আছে, সেটাকে 3তলা পর্যন্ত করা যায়, এবং পুরো স্টেডিয়ামকে ছাউনির আওতায় আনা যায়। তখন এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক ভেন্যু হিসাবে, বাংলাদেশ ক্রিকেটের ভেন্যু হিসাবে আরও প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। আমি সেটাই বলছি যে আমরা এখন আছে দোতলা পর্যন্ত, সেটাকে আমরা ক্যাপাসিটি বাড়িয়ে, কারণ ক্রিকেটে আপনি জানেন যে প্রচুর এক একটা খেলায় অনেক সময় প্রচুর দর্শক হয় এবং টিকিটের ডিমান্ড থাকে প্রচণ্ড। সো আমরা দর্শক বৃদ্ধির বিষয়টা এখানে প্রায়োরিটি দেওয়া উচিত, এবং আরও কিছু ফেসিলিটি লাইক মিউজিয়াম, লাইক একটা ক্রিকেটার্স ক্লাব, হ্যাঁ ওই আমার কিন্তু ডিজাইন করাই আছে। মানে কর্তা ব্যক্তিরা বা স্টেডিয়ামে এই ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা যদি চায় এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি, এবং একটি আরও আদর্শ একটি আন্তর্জাতিক মানের ভেন্যু, যারা ইউরোপে যেরকমটা ক্রিকেট ভেন্যু থাকে ওভাল টোভালের মতো, আমরা সেই দিকে করে ফেলতে পারি। এক্সিস্টিং লোকেশানই করা সম্ভব, কারণ এটাতে অলরেডি একটা ইতিহাস হয়ে গেছে, অনেকগুলো খেলা হয়েছে, এবং এটা অলরেডি সারা বিশ্বে মিরপুর পরিচিত। ইংল্যান্ডের যে ভেন্যু আপনার এমিরেটস পুরোটাই লাল, কিংবা নুই ক্যাম্পে দেখবেন এক পাশ একদম ডিপ মেরুন, হ্যাঁ মানে পুরা শেডি। তো ওদের দেশ যেহেতু আবহাওয়াটা ওইরকম, মানে আমাদের দেশের মতো গ্রীষ্মকালীন সূর্যটা রোদটা ওদের এখানে কখনো পড়ে না, যে কারণে ওদের ফেডের ভয়টা কম। আমরা সেদিক থেকে আমরা এই জন্য বেশি একটা কালার ইউজ করতে পারি না, সেটা সত্য। তবে আমরা যখন টেন্ডারে দেই তখন কিন্তু আমরা একটা ক্লজ দিয়েছিলাম যে কালারটা অবশ্যই 10 বছর মিনিমাম টিকতে হবে। তো এই ধরনের মেটেরিয়াল সাধারণত ধরেন 15-20 বছর ম্যাক্সিমাম স্থায়িত্ব, তার মধ্যে 10 বছর যদি কালার ফেড আউট না হয়, দ্যাটস অল।